নমস্কার, আবার কিছুক্ষণের জন্য ফিরে এলাম আপনাদের সামনে। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে একটা আপনাদের মধ্যে কনফিউজড হয়ে যাওয়া, জড়িয়ে যাওয়া একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি। দেবাশিস সাউ মহাশয় বলেছেন যে আমাকে একটু ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জিয়ানাম নিয়ে একটু আমাদের ধারণা পরিষ্কার করুন। এই বিষয়ে আমাদের ঠিক জড়িয়ে যাচ্ছে বিষয়টা। এই বিষয়টা সকলকে পরিষ্কার হওয়া দরকার। ঠিকই বলেছেন, এটা বিষয়টা পরিষ্কার হয়ে দরকার। কারণ আপনি ট্রাইকোডার্মা ভিরিডি কার কথা শুনে স্প্রে করে দিয়েছেন, কিছু কাজ পাননি, পাবেন না, কি করবেন? কিছু কাজ হয়নি, যা পয়সা নষ্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সব সম্পর্কে আমাদের জানতে হবে। দুটো বিষয়টা জড়িয়ে যাচ্ছে তো। টাইকোডার্মা হার্জিয়ানাম এবং টাইকোডার্মা ভিরিডি দুটোই ছত্রাক, উপকারী ছত্রাক। এই ছত্রাককে দিয়ে আমরা ক্ষতিকারক ছত্রাককে মারবো, এই তো গল্পটা। ট্রাইকোডার্মা একটা হচ্ছে গণ, আর জেনাস আর স্পেসিস এর অনেকগুলো প্রজাতি আছে, 400 রকমের। এই 400 রকম প্রজাতি সব বাজারে পাওয়া যায় না। ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জিয়ানাম এই দুটো বিশেষ করে পাওয়া যায়। আর ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম, ট্রাইকোডার্মা ভাইরেন্স, ট্রাইকোডার্মা অ্যাট্রোভাইডার, এরকম বহু প্রজাতি পাওয়া যাবে। 400 রকম প্রজাতি আছে, বাজারে পাওয়া যায় না, আর বলে দরকার নেই সময় নষ্ট করে। তাহলে আমরা আলোচনা করতে এসেছি এই জন্য যে দুটো কি কি ব্যাপারটা কি। ওই ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, এই দুটোই কিন্তু মৃতজীবী ছত্রাক। অর্থাৎ মাটিতে পচে থাকা গাছের আবর্জনা হোক, খড়কুটো হোক, পচে থাকা জৈব পদার্থ হোক, পচা আবর্জনা থেকে এরা খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। মিথজীবী নয়। মিথজীবী হলে তো জ্যান্ত গাছ থেকে খাবে, সেটা প্রশ্ন নেই, আসছে না। এই দুটোই কিন্তু মৃতজীবী ছত্রাক। এরা মাটিতে থাকা ছত্রাক, এদেরকে কিন্তু ধ্বংস করে গাছকে উপকার করে। আসুন দুটোর মধ্যে, অর্থাৎ হার্জিয়ানাম আর ওই ভিরিডির মধ্যে পার্থক্যটা কি, তফাৎটা কি একটু জেনে নিই সংক্ষেপে। এখন হয়েছে কি, আমি হার্জিয়ানামটাকে প্রথমে বলি। হার্জিয়ানাম মানে ট্রাইকোডার্মা হার্জিয়ানাম, এই ছত্রাকটা ভালো উপকারী ছত্রাকটা খারাপ ছত্রাককে মারবে, এই তো ব্যাপার। তাহলে এ কি করে, শিকড় পড়ছে গাছের, গোড়া পড়ছে গাছের, যে সমস্ত ছত্রাকগুলো পচাচ্ছে সেইসব ছত্রাকদের খুব দ্রুততার সঙ্গে তাড়াতাড়ি গিয়ে ওইসব ছত্রাকগুলো চারিদিকে কুণ্ডলি পাকিয়ে, বের পাকিয়ে, দেহে নিঃসৃত রস প্লাস অ্যান্টিবায়োটিক নিঃসরণ করিয়ে তাড়াতাড়ি ওদেরকে মেরে ফেলে দেয়, সরাসরি মেরে ফেলে দেয়, ছত্রাককে আক্রমণ করে। এই একটা ব্যাপার হলো। আচ্ছা, মাটিতে থাকা জীবাণু যেগুলো ড্যাম্পিং অফ হয় এবং উইল্ট হয়, ঝিমিয়ে পড়ে, এতেও ভালো কাজ করে। ব্যাকটেরিয়া দমনেও কিছু কাজ করে। বিশেষ করে একটা ছত্রাকের নাম বলি শুধু আপনাদেরকে, ফুইজেরিয়াম। ফুইজেরিয়ামকে হট করে জব্দ করা যায় না। যত আমরা দেখেছি কেমিক্যাল ওষুধ দিয়েও কিন্তু ফুইজেরিয়ামকে জব্দ করতে পারিনি আমরা। ওই ছত্রাকটা খুব ভীষণ ক্ষতি করে। ফুইজেরিয়ামকে গাছে, যেমন পানামা ডিজিজ কলা গাছের, যাই হোক, এই ফুইজেরিয়ামকে ওকে কিন্তু মানে দমন করতে সাহায্য করে কিন্তু এই আমার হার্জিয়ানাম। আর কি করে, মাটিতে থাকা ধরুন ধরুন লবণাক্ত ভাব আছে মাটি, বা খরা চলছে দীর্ঘদিন, গাছের উপর কিন্তু স্ট্রেস পড়ে, খুব চাপ পড়ে। এই চাপটা কিন্তু হার্জিয়ানাম কিন্তু কমায়। একে এই জন্য বলা হয় স্ট্রেস মডুলেটর, অর্থাৎ চাপটাকে কমায়। আর কি করে, মাটিতে থাকা ফসফেট এবং আয়রনটাকে গাছকে গ্রহণ করতে সাহায্য করে। ফলে গাছের বৃদ্ধি স্বাভাবিক মানে বাড়াবেই, শিকড়ের বৃদ্ধি ঘটাবেই, শিকড়টার উপর বেশি কাজ করে। তাছাড়া মাটির উপর তো কাজ করবে ল্যাম্পিং অফ, যেগুলো সুতোর মতো মানে পচে যায়, মরে যায় গাছ, ছোটবেলায় যে গাছগুলো পচে যায় সরু সুতোর মতো হয়ে, অর্থাৎ পিথিয়াম, ফাইটোপথরা, রাইজোক্টোনিয়া, এদেরকেও মারে। এই হচ্ছে এর মোটামুটি মূল কাজ হচ্ছে এদের। এবং সবথেকে বড় কথা কি, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ায়। কি আশ্চর্য! এইটা দিয়ে আমরা বিশোধন করতে বলি, ভিরিডি না, ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে নয়, হার্জিয়ানামটাকে দিয়ে কিন্তু আমরা বিশোধন করতে বলি। মোটামুটি বোঝাতে পেরেছি দেখুন। তাহলে জানা গেল এক সংক্ষেপে, এরা কিন্তু গাছের শিকড়কে আগে সুরক্ষা দেবে, পচা ধসার হাত থেকে রক্ষা করবে, এবং খুব তাড়াতাড়ি কাজ করে। ভিরিডি ধীর গতিতে কাজ করে, এ খুব তাড়াতাড়ি কাজ করে, এটা স্প্রে করতে পারা যায়। এই একটা চলে আসছি, এবার আসি এবারে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা আমাদের বড় প্রশ্ন। এখন ভিরিডিটা হচ্ছে কি, মাটিতে থাকা জীবাণুগুলোকে, ক্ষতিকারক ছত্রাককে মারে। এটাও একটা উপকারী ছত্রাক। ক্ষতিকারক ছত্রাকগুলোকে মেরে দেয়, মাটির গঠন উন্নত করে, মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনে, মাটিতে এনজাইম তৈরি করে এরা বংশবিস্তার করে ক্ষতিকারক ছত্রাকগুলোকে মারে ধীরে ধীরে, আস্তে আস্তে মারে। ও দ্রুত আস্তে আস্তে করে। আর কি করে, আর করে কি, এরাও কিন্তু ড্যাম্পিং অফ ডিজিজ,
মানে অর্থাৎ ঢলে মানে গাছ আহ, যে বাচ্চাবেলা উদ্ভিদ হলো এক ইঞ্চি করে যে ঢেঁড়স গাছ হলো সরু সুতোর মতো যাতে না হয়, সেটা কিন্তু ওই ওই রোগটা যেতে করে পিথিয়াম বা ফাইটোপথরা, এদের কিন্তু দমন করে। আবার ঝিমিয়ে পড়া উইল্টের জন্য কিন্তু এও কাজ করে। ও যেমন কাজ করে এটাও ও কাজ করে, কিন্তু এদের কাজ যে স্লো, ভেরি স্লো কাজ। এরাও এনজাইম তৈরি করে ওই জীবাণুগুলোকে মারে বটে, কিন্তু অত কুইক না, হারিয়ানামের মতো নয়। আর এর কাজ ভালো পাওয়া যাবে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য, এটা মূল ভালো করে মনে রাখবেন। এবং দুটোই কিন্তু আরো বলে দিচ্ছি, 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিচে হলে খুব জোর কাজ করবে। যখন তখন 30-এর ছাড়িয়ে যাচ্ছে, এখন 31-32 চলছে, একটু মোটামুটি কাজ পাওয়া যাবে। 38-40 ভালো কাজ পাওয়া যাবে, আশাও করবেন না। আর স্প্রে করতে যাবেন না মানে ভিরিডিটাকে নিয়ে মানে স্প্রে করতে যাবেন না, হারবিজিয়া নামকে 4 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। এই একটা তফাৎ বলি। কি হলো জানা কি, ট্রাইকোডার্মা ভিরিডি মাটির স্বাস্থ্য উন্নত করবে, মাটিতে থাকা ক্ষতিকারক ছত্রাকগুলোকে মারবে, এবং এবং গাছকে বৃদ্ধি পেতে সাহায্য করবে। যে ছত্রাকগুলো মরে যাচ্ছে তো গাছ বৃদ্ধি এও করবে, কিন্তু এর কাজ হলো স্লো। দুটো যেন তফাৎ যেন গুলিয়ে না যায়। আমি স্প্রে করেছি ট্রাইকোডার্মা ভিরিডি, প্রতিটা জল 4 গ্রাম, কি কাজ হবে? ঘোড়ার ডিম কাজ হবে? কার কাজ হবে? সে কাজ তো হবেই না, কারণ আমি তো স্প্রে করে দিচ্ছি। স্প্রে করলে পাতা করলে কি হবে কাজ? ওর তো কাজ মাটিতে। এইটা মারাত্মক ভুল হয় আমাদের, সকলের ভুল হয়ে যাচ্ছে। কিন্তু হারজিয়ানামটা তবু কিছুটা ছত্রাকের সরাসরি যদি আক্রমণ করে, কাজ যেহেতু দ্রুত হয়, কিছুটা করা যায়। পাউডার মিলিয়েও লেগেছে, তবু কিছুটা করতে পারেন, বা ছত্রাক লেগেছে কিছুটা উপকার আসতে পারে। কিন্তু মাটিতে দুটোরই কাজ কিন্তু মাটিতে সবচাইতে বেশি। তাই এদের ব্যবহার করতে হবে মাটিতে। যে মাটিতে আপনি ব্যবহার করবেন সেই মাটিতে জৈব পদার্থ নেই, তারা খাবে কি? এরা মারা যাবে, তাই কাজ পাবেন না। প্রচুর মানে মাটি একদম খটখটে শুকনো, কিচ্ছু কাজ হবে না। মাটি স্যাঁতসেঁতে থাকতে হবে, ভিজে থাকতে হবে। আর কি, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস, আমাদের এদিকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমার পুরুলিয়া টুরুলিয়া বাঁকুড়া 40-41 ডিগ্রি হয়ে যায়, কিছু কাজ হবে না। 30 ডিগ্রির নিচে থাকলে বেশি কাজ হবে। তাহলে দেখুন, ভাবুন একবার, কেন কি আমাদের ভুল হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম, আমরা এই ট্রাইকোডার্মা ভিরিডিকার কথা শুনে ওই জৈব সারের মধ্যে দিয়ে মাটিতে দিচ্ছি, কিছু কাজ কম হবে। টবের ছাদে, ছাদ বাগানে, ছাদ বাগান, রোদ্দুর বেশি পায়, এখানে খুব গরম, খুব গরম তাপমাত্রা। ওই গরম তাপমাত্রা ট্রাইকোডার্মা ভিরিডিও কাজ করবে না ভালো, হাজিয়া নামও কাজ করবে না ভালো। 30 ডিগ্রি ক্রস করে গেলেই এদের কাজ কমে যাবে। এই জিনিসগুলো খেয়াল রাখুন। তাহলে এই কাজের দিক থেকে খেয়াল রাখুন, মাটিতে জৈব পদার্থ দিতে হবে, গোবর সার দিতে হবে, ভার্মি কম্পোস্ট দিতে হবে, পাতা সার দিতে হবে, অন্তত অভাবে সরিষার খোল, বাদাম খোল, নিম খোল ইত্যাদি যা হোক দিতে হবে জৈব পদার্থ, তবে এরা বাঁচবে। মাটিতে এদের খাদ্য সংগ্রহ করবে মাটি থেকে। এইবার চলে আসি, পাবেন কি করে, সমস্যাটা কোথায়? এরা বাজারে পাওয়া যায়, আগে চলে আসি, এরা বাজারে পাওয়া যায় দুভাবে। একটা হচ্ছে পাউডার হিসেবে। কার সঙ্গে রেখেছে পাউডারটাকে? এদের কন্টেনারটাকে, অর্থাৎ ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মা হারজিয়ানামকে কে রেখেছে? কে? চারকোল, কাঠকয়লার গুঁড়ো, আর কি কাঠের গুঁড়ো, লিগনাইট পাউডারের সঙ্গে পাওয়া যাবে, ট্যাল্ক পাউডারের সঙ্গে পাওয়া যাবে, ভার্মি কম্পোস্টের সঙ্গে পাওয়া যাবে। এইভাবে কিন্তু বাজারে চলে আসছে। পাতা সারের সঙ্গে পাওয়া যাবে, এইভাবে জৈব পদার্থের মধ্যে পাওয়া যাবে। কিন্তু কিন্তু ডেট অফ প্যাকেজিং থেকে মাত্র 6 মাস, এই জায়গাটাই আপনি ঠকে যাবেন, বাজারে পাওয়াই যাবে না, সব এক্সপায়ার করে গেছে, বেশিরভাগ দোকানে সব এক্সপায়ার। কারণ 6 মাসের মধ্যে কিনতে হবে, ওদের আয়ু 6 মাস। ওগুলো কি খাচ্ছে কি ওরা? কত হুম করে বেড়ে গেল, আর খাবে কি? খাওয়ার তো নেই। ওই ট্যাঙ্ক পাউডার খাবে, আর এইসব লিগনাইট খাবে, ভার্মি কম্পোস্ট হয়তো কিছুটা বেঁচে থাকবে বেশি দিন, কিন্তু 6 মাসের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো যেখানে তৈরি হচ্ছে, বিশেষ করে আমি কি নাম বলবো না, মানে বলবো রামকৃষ্ণ মিশন আশ্রম, নিমপিট, ওরা তৈরি করছে, ওখান থেকে নিলে, টাটকা নিলে খুব ভালো কাজ পাওয়া যাবে। টাটকা নেওয়ার চেষ্টা করবেন, মানে বেশি দিন হলে নেবেন না, এই হচ্ছে ব্যাপার। আর দোকানে সব দেখবেন পুরানো। আবার লিকুইড যেগুলো পাওয়া যায়, লিকুইড প্যারাফিন তেল, সয়াবিন তেলের মধ্যে ওই ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা হারজিয়ানামকে ডুবিয়ে রাখা হয়েছে, ওইভাবে রেখে বিক্রি করা হচ্ছে। এখানেও সাবধান, তরল বলে মানে অনেক দিন, 1 বছর থাকবে এরকম ব্যাপার না, 6 মাসের মধ্যে হলে বেশি কাজ পাবে, এই হচ্ছে ব্যাপার। আর রাসায়নিক সার তো দেওয়ার সঙ্গে সঙ্গে চলবে না। জমিতে রাসায়নিক সার দেবেন, কোনোদিন আগে থেকে তাহলে সার দিয়ে রাখুন, এখন এক্ষুনি দেবেন না, দিলে ওদের কাজ কমে যাবে। অন্তত 10 দিন আগে সার দিয়ে সারের ঝামেলা মিটিয়ে দেন। আর মাটিতে দেওয়ার সার যদি দিতেই হয় একান্ত, এই 1 মাস পরে সার দেন, কোনো অসুবিধা নেই, ততক্ষণ বাড়ুক ভালো করে। আর রাসায়নিক ছত্রাকনাশক ওষুধ, ব্যাকটেরিয়ানাশক ওষুধ, স্টেপটোসাইক্লিন বলুন, এগুলো দেওয়া চলবেই না। এগুলো দেবেন না, দিলেই সঙ্গে সঙ্গে ওরা মারা যাবে। রাসায়নিক যে কোনো ছত্রাকনাশক ওষুধ মাটিতে দেওয়া চলবে না, পাতায়ও স্প্রে করা চলবে না। আপনি ট্রাইকোডার্মা ভিরিডি দেবেন, আবার পছন্দ হচ্ছে না বলে আবার ফের রাসায়নিকে যাবেন, এটা কিন্তু সাবধান, এটা ব্যবহার করবেন না, করলে ওরা মারা যাবে। এই হচ্ছে ব্যাপার। এই সতর্কগুলো হয়ে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, অন্তরা মৌলিক দিদিমণি বলছেন শুধু,
যে ট্রাইকোডার্মা ভিরিডি আর সিউডোমোনাস ফ্লুরোসেন্স আর ট্রাইকোডার্মা হার্জিয়া নামটা কদিন ছাড়া ছাড়া স্প্রে করবো? একসঙ্গে তিনটে করা যাবে না, একসঙ্গে তিনটে মিশিয়ে করা যায়, তবে ট্রাইকোডার্মা ভিরিডিকে বাদ দিন। ট্রাইকোডার্মা হার্জিয়া নামটাকে স্প্রে করুন, ওর সঙ্গে আপনি 4 গ্রাম ওই ট্রাইকোডার্মা সিউডোমোনাস ফ্লুরোসেন্স হার্জিয়া নাম এই দুটোকে পাইল করুন, করে 7 দিন ছাড়া ছাড়া স্প্রে করুন, কিছুটা কাজ পাবেন। তবে আবার বলবো, এদেরকে মাটিতে ব্যবহার করার চেষ্টা করুন। আপনার ছাদ বাগান বা টব বাগানে জৈব পদার্থের সঙ্গে মাটিতে দিয়ে ব্যবহার করুন, বেশি কাজ পাবেন। কিন্তু সাবধান, তাপমাত্রা কত আছে, 30-এর বেশি হলে ব্যবহার এদের না করাই ভালো, রেখে দেন বা কিনবেন না। এখন আবার নরম চলছে, নিশ্চিত এখন ব্যবহার করতে পারেন। বর্ষা চলছে, বিশেষ করে মাটি খারাপ হয়ে যাবে, শিকড় খারাপ হয়ে যাবে, এখন কিন্তু ব্যবহার করা খুব দরকার। তাপমাত্রা কিন্তু মানে এখন একদম 35-36-38 এরকম হয়নি, 30-32-এর মধ্যে আছে, তবুও কিছুটা কাজ পাবে। আর ডেটটা দেখে নেন, এইটা শুধু খেয়াল করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা ও আন্তরিক আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।